একটা সেন্টার হিসেবে সমস্ত গ্রামের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করেছিলেন। এই উপজেলার থেকে আবার জেলার থেকে বিভাগ থেকে একেবারে রাজধানী পর্যন্ত একটা যোগাযোগ ব্যবস্থার আমূল উনি সংস্কার করেছিলেন। বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন। উপজেলা জায়গায় যেখানেই আসুক সেখানে ফসলের এবং ক্ষেত খামারের থেকে যেগুলো উৎপাদিত পণ্য তার প্রসেসিং বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রি যাতে তারা তৈরি করতে পারে এবং তৈরি করে সেগুলো যেন দেশে বিদেশে পাঠাতে পারে তার জন্য উনি আমূল পরিবর্তন করেছিলেন। সারা দেশব্যাপী 460টি উপজেলা করে সমস্ত উপজেলার সঙ্গে সমস্ত গ্রামের কানেকশন করেছিলেন এবং এটা আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন তারা একটা গ্রাম পর্যায়ের একজন কাছে তারা জবাবদিহিতা করতে রাজি না, তাদের সার্ভিস রেকর্ড তারা লিখবে এটা রাজি না। নির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান তার কাছে কোনো ক্ষমতা থাকে না, উনি একটি শোপিস হিসেবে আছেন। এখন পর্যন্ত কোনো আদালত সেখানে কার্যকর হচ্ছে না। বাংলাদেশ এখন একটা গভীর সংকটের সময় পার করছে। আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে। মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। প্রত্যেকদিন চাকরি আরও মানুষে হারাচ্ছে। সে বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানা মতে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ছিল না। যে কোনো যার যা ইচ্ছা করে যাচ্ছে এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিবারে দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। খুন গুম নাকি এনারা বন্ধ করছে। খুন গুম তো দরকার নাই, কেননা সকলের সামনেই তো করা হচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবির হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থাকে, কসমেটিকের দোকান থাকে, অনেক কিছু চলে, সব বন্ধ। কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেক দিন বাড়ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই। শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়া একজনকে এখানে আনা হয়েছিল, উনি এখানে কাজ করছেন, উনি সর্বোচ্চ হয়েছেন। সবাই অনেক আশা নিয়ে বসে আছে, কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন। দেশ এখন এই পরিস্থিতি চলছে। আপনার কেন আমি বলছি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আপনারা একটা কথা দেখবেন, আমি কতগুলো ফিগার বলি। দুটো নির্বাচন, একটা হলো অষ্টম নির্বাচন, একটা হলো নবম। এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। একটা হলো 2001 সালে, একটা হলো 2008 সালে। 2001 সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল এবং আমরা আলাদা করেছিলাম, আওয়ামী লীগ আলাদা করেছিল। আর 2008 সালে আওয়ামী লীগ সহ মহাজোট করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল, সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পাতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন।